বিদ্রোহ, সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার সকাল থেকেই কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলে ফুলে ভরে ওঠে কবির সমাধি। গুণমুগ্ধরা জানান, নজরুলের কবিতা, গান যুগের পর যুগ বাঙালিকে দিয়েছে স্বাধীনতার চেতনা, জাগিয়েছে মানবিকতা আর অসাম্প্রদায়িকতার বোধ। বাংলাদেশকে ভালোবাসা, জাতীয়তা বোধ যাকে বলা হয়, জাতীয় প্রেম যাকে বলা হয়, সেই দেশাত্মবোধ যাকে বলা হয়, সব কিছুতে তার কাছে ধারে কাছে তো নেই। নজরুল কোনো একটা জায়গায় আবদ্ধ করে দেওয়া যায় না। পরিকল্পিতভাবে নজরুলকে গীতিকার বানিয়ে দেওয়া হচ্ছে। কবি নজরুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবারের উত্তরসূরিরা। নাতনি খিলখিল কাজী জানান, সমাজের অনাচার অত্যাচারের বিরুদ্ধে নজরুলের গান প্রেরণা যোগায়। বলেন, সারা দেশের স্কুল কলেজে নজরুল চর্চা বাড়াতে হবে। সারা দেশের স্কুল কলেজগুলোতে যাতে তাকে নিয়ে কাজ করা হয়, তার জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়, এইটা এখনো বোধহয় হয়নি সেভাবে। আমি চাই যে স্কুল কলেজে যেন একটি দিন কবির জন্মদিন হোক বা মৃত্যুদিন হোক, তারা যেন এটা পালন করেন। সকাল ৭টায় সমাধিতে ফুল দিয়ে কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্যায়ের বিরুদ্ধে শক্তির উৎস নজরুলের লেখনী। আমরা যখন আজও জুলুমের মধ্যে পড়ি, নিপীড়নের মধ্যে পড়ি, অত্যাচারের মধ্যে পড়ি, যখন দেখি চারিদিকে হতাশা ছেয়ে গেছে, ফ্যাসিবাদ ব্যাপৃত হয়েছে আমাদের দেশের আকাশে, তখন আমাদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছে কাজী নজরুল ইসলাম। দ্রোহের আগুন আর প্রেমের মমতায় যে কবি বাঙালির হৃদয়ে সদা জাগরুক, তার প্রাসঙ্গিকতা চিরকালীন। লামিয়া আইভি, দেশ টিভি, ঢাকা।